স্বাগতম সিনেমার সাতকাহনে। আমাদের এই নতুন যাত্রার প্রথম ভিডিওতে আপনাদের পাশে পেয়ে আমি আনন্দিত। সিনেমা কেবলমাত্র বিনোদন নয়, প্রতিটি সিনেমার পেছনে লুকিয়ে আছে একটি অদ্ভুত গল্প আর জীবনবোধ। এসব না বলা গল্প আর রহস্যের সাতকাহন নেই আমাদের এই চ্যানেল। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি আপনিও আমার মতো সিনেমা পাগল হয়ে থাকেন তবে আমাদের এই ছোট পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা যে সিনেমাটা নিয়ে আলোচনা করব সেটা 2026-এর বিজয়নগরের হিরে। 500 বছর ধরে লুকিয়ে রাখা একটা হিরে, কোহিনুরের থেকেও বড়, আর সেটা খুঁজতে গিয়ে কাকাবাবু, সন্তু আর জোজো পড়ে গেল এমন এক জালে যেখানে বিশ্বাসঘাতকতা, খুন আর প্রাচীন সভ্যতার রহস্য একসাথে মিশে গেছে। আজকে আমরা রিভিউ করতে চলেছি এই অন্যতম সেরা বাংলা অ্যাডভেঞ্চার ফিল্ম বিজয়নগরের হিরে। কাকাবাবু সিরিজের ইতিহাস সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি রাজা রায়চৌধুরী। এক পায়ে স্ক্র্যাচ নিয়ে চলা, অথচ মাথায় পুরো দুনিয়াকে পিছনে ফেলার মানুষ, আর তার ভাইপো সন্তু, আর এবার নতুন সংযোজন এনার্জেটিক মজাদার জোজো। এই ট্রিলজির আগের ছবিগুলোর সাথে তুলনায় এই ছবিটা কতটা আলাদা এই কারণে এবার শুধু রহস্য নয়, এবার আছে ইতিহাস, সঙ্গীত আর দেশপ্রেম। কলকাতা থেকে হাম্পি গল্প শুরু হয় কলকাতায়। রাজা রায়চৌধুরী তার বিশ্বস্ত বন্ধু ও গুরু প্রফেসর ভগবতী প্রসাদ শর্মার একটি রহস্যময় মেসেজ পান। জাস্ট ইন কেস আই এম নট হিয়ার এনিমোর, অনলি ইউ উইল ফাইন্ড দ্য ওয়ে। মনে রেখো, প্রশ্ন পূর্বে, উত্তর পশ্চিমে, দক্ষিণ ভারতে। এই তিনটি লাইন পুরো ছবিটার চাবিকাঠি। রিঙ্কু, রঞ্জন, সন্তু আর জোজোকে নিয়ে কাকাবাবু রওনা দেন কর্ণাটকের হাম্পিতে, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষের দেশ। এখানে একটা দুর্দান্ত এক্সপোজিশন আছে, তুঙ্গাভদ্র নদী, চক্রতীর্থ ঘাট, কিষ্কিন্ধা, রামায়ণের সাথে ইতিহাসের সংযোগ। দর্শক শুধু গল্প দেখছে না, একটা ইতিহাসের ক্লাসও পাচ্ছে, কিন্তু বোরিং ভাবে নয়। হাম্পিতে এসে কাকাবাবুর সঙ্গে দেখা হয় রায়ার, বিজয়নগর রাজবংশের উত্তরসূরি, একজন নামকরা অভিনেত্রী। সে বিজয়গাথা নামে একটি ঐতিহাসিক ছবির শুটিং করছে। আর এখানেই প্রথম টুইস্ট। রায়া বলছে হীরের গল্প সব মিথ, কিছুই নেই, কিন্তু তার চোখ মুখে অন্য কথা। এদিকে প্রফেসর শর্মা হসপিটালে ভর্তি, কথা বলতে পারছেন না, কিন্তু কাকাবাবু জানেন তার গুরু কিভাবে কথা বলতেন বিপদে। মোর্স কোড, মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে সে সংকেত পাঠান শর্মাজি। একটি দৃশ্য, এই দৃশ্যটা আবেগে ভরপুর। সংকেতে একটাই তথ্য, একটা এনক্রিপ্টেড ডেটা ফাইল। পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না, 3 বার ভুল হলে সব শেষ। এই সময় হয় ভিলেনের আগমন ও বিশ্বাসঘাতকতার। এখানে এন্ট্রি নেন মোহন আবেদি, চালক, নিষ্ঠুর এবং বহুস্তরীয় এক ভিলেন। সে জানে হীরের কথা, জানে পাসওয়ার্ডেরও কথা। কিভাবে? কারণ জোজো সরল মনে রায়াকে বিশ্বাস করে সব বলে দিয়েছিল। এই মুহূর্তে ছবি একটা ইমোশনাল গাট পাঞ্চ দেয়। জোজো বিশ্বাসঘাতক নয়, সে শুধু মানুষকে ভালোবাসতে জানে। আর কাকাবাবু তাকে বলেন, মানুষকে বিশ্বাস করা দোষের হতে পারে না। এই একটি লাইনেই চরিত্রটার গভীরতা বোঝা যায়। সঙ্গীতের মন্দির, ধ্রুব তাল এবং ছবির সব থেকে অসাধারণ অংশ, বিট্টল দেবের মন্দিরের প্রতিটি পিলার আসলে একটা যন্ত্র। প্রাচীন মাদিকা ভাষায় লেখা ক্লু বলছে আহির ভৈরব, ভোরের প্রথম আলোর রাগ। কিন্তু রাগ নয়, এটা সময়ের ইঙ্গিত। আর যন্ত্রটা হলো ডামলু, তাল হলো ধ্রুবা, 14 মাত্রার প্রাচীন দাক্ষিণাত্যের ছন্দ। জোজো ড্রামস বাজায়, সে ছন্দে পিলার বাজাতে শুরু করে, একটা গোপন দরজা খুলে যায়। এই দৃশ্যে ছবি বলছে জ্ঞান, শিল্প আর সঙ্গীত একসাথে মিলেই পারে অসাধ্য সাধন করতে, শুধু অস্ত্র দিয়ে না। একটা ভূগর্ভস্থ কক্ষ ও 500 বছরের প্রহরী। এই সময় কাকাবাবু সন্তুকে নিয়ে নিচে নামতে থাকেন এবং দেখেন একটা কঙ্কাল, 500 বছর ধরে হিরে পাহারা দিয়ে আসা এক বিশ্বস্ত কবচ সদস্য। কিন্তু এই মুহূর্তটা নীরব, কোনো সংলাপ নেই, শুধু আলো আর সেই হার। তারপর বিজয়নগরে হিরে পাওয়া গেল, কিন্তু মোহন ও রায়া দুই দলে ভাগ হয়ে গেল। রায়া চায় হিরে দেশেই থাকুক, মোহন চায় বিক্রি করতে। শেষে রঞ্জনের পরিচয় উন্মোচিত হয়। সে আন্ডার কভার আইবি অফিসার। পুরো সময় সে ছিল কাকাবাবুর ছাতার নিচে। আর হিরে, সেটা রইল সেখানেই, কারণ কাকাবাবু বললেন যেটা নিয়ে এত রক্তপাত, এত হিংসা, সেটা না পাওয়া গেলেই ভালো, যেখানে আছে সেখানেই থাক।
কাকাবাবু একটা পা নেই কিন্তু মাথা ছোটে। শারীরিক সীমাবদ্ধতাকে কখনো এক্সকিউজ হিসেবে ব্যবহার করেন না। আফগানিস্তানের ফ্ল্যাশব্যাক তাকে মানবিক করে তোলে। সন্তু আগের ছবির তুলনায় অনেক বেশি ম্যাচিওর, ইতিহাস জানে, ভয় পায় কিন্তু পিছু হটে না। জোজো এই ছবির আসল সারপ্রাইজ প্যাকেজ। কমিক রিলিফ হয়েও ইমোশনাল অ্যাঙ্কার। তার বিশ্বাস করার ভুল এবং তারপর গিল্ট, এটা সত্যিকারের অনুভূতি। রায়া সব থেকে কমপ্লেক্স চরিত্র, বংশের গর্ব বনাম নিজের উচ্চাকাঙ্ক্ষা। এই দ্বন্দ্বটা আরেকটু ডেভেলপ করলে ছবি আরো শক্তিশালী হতো। মোহন আবাদি স্টিরিওটাইপ ভিলেন নয়, তার নিজস্ব লজিক আছে। সে বিশ্বাস করে পুরনো সভ্যতা রক্ষার থেকে বর্তমানের ক্ষমতা অনেক বেশি জরুরি। যা ভালো লেগেছে, ইতিহাসের সাথে গল্পের বুনন অসাধারণ। বিজয়নগরের সাম্রাজ্য, কৃষ্ণদেব রায়, তেনালি রামা, মাদিকা ভাষা, এগুলো শুধুমাত্র ব্যাকড্রপ নয়, গল্পের মূল হাড়গোড়। সঙ্গীতের ব্যবহার, ধ্রুবতাল দিয়ে দরজা খোলার দৃশ্যটা বাংলা সিনেমায় সত্যিই নতুন। আবেগের ভারসাম্যটাও বেশ ভালো। অ্যাকশন, হাসি, রহস্য এবং দেশপ্রেম একটাও বাড়তি না। যেখানে আরো ভালো হতে পারত রায়ের চরিত্রটা, শেষের দিকে একটু তাড়াহুড়ো করে সমাধান হয়েছে। তবে ব্যাক স্টোরি আরো গভীর করার সুযোগ ছিল। কিছু দৃশ্যে পেসিং একটু স্লো, বিশেষত দ্বিতীয় অ্যাক্টের মাঝামাঝি। এই ছবির সব থেকে বড় শক্তি হলো এর থিম। ছবি বলছে সত্যিকারের ঐতিহ্য টাকায় বিক্রি হয় না। 500 বছর আগে এক সাধারণ মানুষ প্রাণ দিয়ে হিরে আগলে রেখেছিল। শুধু এই বিশ্বাস যে একদিন কেউ না কেউ সেটাকে সঠিকভাবে সম্মান জানাবে। যখন এই সুযোগ এলো, কাকাবাবু বললেন যেখানে আছে সেখানেই থাক। এটাই এই ছবিটার সোল। পরিবার নিয়ে দেখার মতো, ইতিহাস জানতে চাইলে দেখার মতো, আর বাংলা সিনেমায় বিশ্বাস রাখতে চাইলে অবশ্যই দেখার মতো। আপনারা কি মনে করেন, বিজয়নগরের হিরে সত্যি কোথাও আছে, নাকি এটা শুধুই কিংবদন্তি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।